বিশাল এক জাহাজ, সমুদ্রের বুকে তার দাপট। কিন্তু এই দানবীয় জাহাজটিকে যখন থামতে হয় বা কোথাও স্থির হয়ে থাকতে হয়, তখন ভরসা রাখতে হয় একটি জিনিসের উপর, যেটা হলো নোঙর বা অ্যাঙ্কর। আর নোঙরের সাথে জুড়ে থাকা এই বিশাল শিকলটি। এই নোঙর শিকল শুধু লোহা বা ইস্পাতের তৈরি সাধারণ শিকল নয়। একে মোকাবিলা করতে হয় হাজার হাজার টন জাহাজের ওজন, স্রোতের টান আর গভীর সমুদ্রের চাপ। কিন্তু কিভাবে তৈরি হয় এমন শক্তিশালী, মজবুত এবং অত্যাধুনিক প্রযুক্তির এই শিকল? চলুন আজ দেখব কঠিন ইস্পাত থেকে ধাপে ধাপে নোঙর শিকল তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, যা দেখে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। নোঙর তৈরির প্রথম ধাপ হলো উপযুক্ত কাঁচামাল নির্বাচন। সাধারণ ইস্পাত এখানে ব্যবহার করা যায় না। এর জন্য প্রয়োজন হয় বিশেষ ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন কার্বন ম্যাঙ্গানিজ ইস্পাত। আন্তর্জাতিক মান মেনে এই ইস্পাত গ্রেডগুলি নিশ্চিত করা হয়। ডিজাইন ও উৎপাদন, শিকলের একটি সেকশনাল ডায়াগ্রাম বা ব্লু প্রিন্ট। শিকলের প্রতিটি লিঙ্কের ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিকলের মাঝখানে একটি স্টাড বা ক্রসবার থাকে, যা লিঙ্কটিকে আকৃতি বজায় রাখতে সাহায্য করে এবং এটিকে পাক খেয়ে যাওয়া বা মোচড়ানো থেকে বাঁচায়। ডিজাইনে এই স্টাডের স্থান একটি বড় পার্থক্য গড়ে তোলে। রড কাটার স্বয়ংক্রিয় মেশিন দিয়ে ইস্পাতের রডগুলিকে নির্দিষ্ট মাপে কাটা। প্রথম ইস্পাতের লম্বা রডগুলিকে কেটে নেওয়া হয়। প্রতিটি টুকরোই হবে একটি শিকল লিঙ্কের জন্য প্রয়োজনীয় কাঁচামাল। এই প্রক্রিয়াটি চলে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে, যাতে নিখুঁত মাপ বজায় থাকে। বেন্ডিং বা বাঁকানো বিশেষ মেশিন দিয়ে কাটা রডগুলিকে ইউ বা সি আকারে বাঁকানো হয়। একটি শক্তিশালী হাইড্রোলিক বেন্ডিং মেশিন উচ্চ তাপে ইস্পাতকে গলিয়ে একটি সাধারণ গোল লিঙ্কের আকারে বেঁকিয়ে দেয়। এই কাজ খুবই সতর্কতার সঙ্গে করতে হয়। এরপর আসে ফোর্জিং বা ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিঙ্কের খোলামুখ দুটিকে একে অপরের সাথে জুড়ে দেওয়া হয় ফ্ল্যাশ বাট ওয়েল্ডিং নামক বিশেষ প্রক্রিয়ায়। এখানে উচ্চ ইলেকট্রিক্যাল কারেন্ট ব্যবহার করে ইস্পাতের মাথাগুলিকে গলিয়ে এক করে দেওয়া হয়। এটি সাধারণ ওয়েল্ডিং নয়, এটি সম্পূর্ণভাবে ইস্পাতের অণুগুলিকে জুড়ে দেয়। ওয়েল্ডিংয়ের পর মেশিন দিয়ে অতিরিক্ত বা বাইরের অংশ কেটে মসৃণ করা হয়। ওয়েল্ডিংয়ের পর লিঙ্ক জুড়ে যাওয়ার জায়গায় কিছু অতিরিক্ত অংশ থেকে যায়। গ্রাইন্ডিং এবং ট্রিমিং প্রক্রিয়ার মাধ্যমে সেই অতিরিক্ত অংশগুলি দ্রুত মসৃণ করে দেওয়া হয়, যাতে লিঙ্কটি সঠিক আকার ফিরে পায়। এরপর মাঝখানে স্টার্ট ঢুকিয়ে ওয়েল্ডিং করা হয়। লিঙ্কের ঠিক মাঝ বরাবর স্টার্টটি স্থাপন করে এটিকে শক্তভাবে ফিক্স করার জন্য কিছু ক্ষেত্রে হালকা ওয়েল্ডিং বা ফোর্জিং করা হয়। ওয়েল্ডিংয়ের ফলে ইস্পাতের গুণাগুণ কিছুটা পরিবর্তন হয়। এর শক্তি ও স্থায়িত্ব আবার সর্বোচ্চ পর্যায়ে ফিরিয়ে আনতে প্রয়োজন হয় তাপীয় প্রক্রিয়াকরণ। প্রথমে শিকলগুলিকে একটি বিশাল চুল্লিতে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। এরপর এই গরম শিকলগুলিকে তেল বা জলে দ্রুত ডুবিয়ে ঠান্ডা করা হয়। এই দ্রুত শীতলীকরণ প্রক্রিয়া ইস্পাতকে চরম কাঠিন্য দেয়। এরপর তাপমাত্রা কিছুটা কমিয়ে স্থিতিশীল করা হয়। তবে শুধুমাত্র কঠিন হলেই হবে না। যাতে এটি ভেঙে না যায় তার জন্য আরও একবার কম তাপমাত্রায় হিট ট্রিটমেন্ট করা হয়, যাকে বলা হয় ট্যাম্পারিং। এই প্রক্রিয়ায় শিকলটি সর্বোচ্চ মজবুতি ও স্থিতিস্থাপকতা লাভ করে। তারপর আসে প্রুফ লোড টেস্ট। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিকলকে আন্তর্জাতিক মানদণ্ড মেনে পরীক্ষা করা হয়। একে বলা হয় প্রুফ লোড টেস্ট। একটি হাইড্রোলিক মেশিনে শিকলের উপর নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি চাপ প্রয়োগ করা হয়। এই চাপে যদি শিকলের কোনো অংশ সামান্যতম ক্ষতিগ্রস্ত হয় তবে সেটিকে বাতিল করা হয়। এরপর আসে নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, ম্যাগনেটিক পার্টিকল ইন্সপেকশন বা আল্ট্রাসনিক টেস্টিং। শুধুমাত্র শিকলকে বল প্রয়োগ করে টানলেই হয় না। শিকলের ভেতরের অংশে কোনো ফাটল বা দুর্বলতা আছে কিনা তা জানার জন্য নন ডিস্ট্রাকটিভ টেস্টিং করা হয়। এর মাধ্যমে খালি চোখে না দেখা যাওয়ার ত্রুটিগুলিও ধরা পড়ে। দৈর্ঘ্য, ওজন এবং প্রতিটি লিঙ্কের সঠিক আকারের বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। এরপর আসে সারফেস ট্রিটমেন্ট, অ্যান্টি রাস্ট পেইন্ট বা গ্যালভানাইজেশন। সমুদ্রের নোনা জল এবং আর্দ্রতা থেকে বাঁচানোর জন্য শিকলগুলিতে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক স্তর দেওয়া হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই গ্যালভানাইজেশন বা বিশেষ অ্যান্টি রাস্ট পেইন্ট ব্যবহার করা হয়। পরীক্ষার পর প্রতিটি শিকলকে তার মান এবং ব্যবহারের উপর নির্ভর করে গ্রেড দেওয়া হয়, যেমন U1, U2, U3 ইত্যাদি। আর শিপিংয়ের আগে আন্তর্জাতিক সংস্থাগুলির কাছ থেকে সার্টিফিকেশন গ্রহণ করা হয়। তো বন্ধুরা, তাহলে দেখলেন তো কিভাবে উচ্চমানের ইস্পাত, অত্যাধুনিক প্রযুক্তি এবং কঠিন মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় বিশাল জাহাজের জীবনরেখা, এই নোঙর শিকল। এটি কেবল একটি পণ্য নয়, এটি প্রকৌশল আর সুরক্ষার এক অসাধারণ সমন্বয়। তো এই ছিল আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমরা এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।